হাই মাদ্রাসায় আসার রাস্তা না থাকায় বিক্ষোভ ছাত্রীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কালুখালী আব্দুল মান্নান হাই মাদ্রাসায়। স্কুলের ছাত্রীসহ শিক্ষকদের অভিযোগ, হাই মাদ্রাসায় আসার কোনো রাস্তা নেই। এছাড়াও সেচ দপ্তরের যেটুকু জায়গা ছিল তাও আস্তে আস্তে জবরদখল হয়ে যাচ্ছে। হাই মাদ্রাসা সংলগ্ন এলাকা কাদায় ভর্তি। হাই মাদ্রাসায় গাড়ি সাইকেল নিয়ে যাতায়াত করা যাচ্ছে না, তাই হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রীরা। বাচ্চাদের অবরোধের কারণ হলো বর্তমানে স্কুলে যাওয়ার কোনো রকম রাস্তা নেই। আপনি এখন যদি এখান থেকে যান, আমাদের স্কুলে যাওয়ার দেখবেন আর কোনো রাস্তা নেই। মসজিদ পর্যন্ত গিয়েছে, যাওয়ার পরে দেখবেন রাস্তাটা ওখান থেকে আর নেই। স্কুলটা যখন শুরু হয় সেই সময় তৎকালীন জমিদাতা জিয়ারউদ্দিন সাহেব তার বাবার নামে জমিটা দান করে জমি দান করেছিলেন স্কুলের জন্য। তখন একটা রাস্তা দেওয়া ছিল, সেই রাস্তাতে এখনও খুঁজলে ইট পাওয়া যাবে। কিন্তু কিছুদিন আগে থেকে বিভিন্ন ধরনের প্রমোটিং করে সেই সমস্ত জমি ওরা বলছে এখানে কোনো রাস্তা নেই, দিয়ে বিক্রি করে দেয়, যে যার মতো করে জায়গা ঘিরে নিয়েছে। এমনকি ওখানে ইরিগেশন দপ্তরের অনেকখানি জমি আছে, সেই জমিও দখল করে নিয়ে আমাদের স্কুল জন্মলগ্ন থেকে যে রাস্তা সেটার উপরে পাঁচিল তুলে দিয়ে সেটা ঘিরে নিয়েছে। ছাত্রছাত্রীরা এই বর্ষার দিনে কোনোভাবে স্কুলে ঢুকতে পারছে না, তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই দাবিতেই যে শুধু আমাদের রাস্তা চাই, আমরা কোনটা দিয়ে স্কুলে যাব। ছাত্রছাত্রীরা বলছে স্যার আমাদেরকে দেখিয়ে দেন, আমরা কোনটা দিয়ে স্কুলে আসব। এই দাবিতে আমরা বহুবার বিডিও অফিস, এসআই অফিস, ডিআইকে পর্যন্ত সমস্ত কিছু জানানো হয়েছে। তারা শুধুই একটাই কথা বলে, দেখছি। কোনো রকম সমাধান হয় না। এর সমাধানের জন্য ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম মোজাহার গাজী, আমি সহকারী শিক্ষক। আব্দুল মান্নান হাই মাদ্রাসার রাস্তা নাই, পার্মানেন্ট কোনো রাস্তাই নাই। আমরা একটু সরু রাস্তা ছিল, মানে বিগত সেক্রেটারি যিনি ছিলেন রাস্তাটা একটু করে দিয়েছিল, সেটাও ঘিরে নিয়েছে। কারা যে ঘিরেছে আমরা বুঝতে পারছি না। আর ছুটির সময় ঘিরে নিয়েছে ইরিগেশনের জায়গাটাও, সরকারি জায়গা। ওরা জানে ব্যাপারটা, ওরা জানে রাস্তা নাই, আমরাও যেতে পারছি না, ওরাও যেতে পারছে না। ওরা রাস্তা অবরোধ, কোনো রাস্তা নাই। রাস্তা হোক, যে কোনোভাবে রাস্তা হোক আমাদের। ইব্রাহিম মোল্লান, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক। দেখুন, আমাদের এই ভেতরে একটা স্কুল আব্দুল মান্নান হাই মাদ্রাসা, যার নাম কালুখালী ভগবানগোলায় থানায় পড়ে। দীর্ঘদিন থেকে এইটা একটা এন্ট্রান্স। ভেতরে যে দীর্ঘদিন এই যে রাস্তা আছে আমাদের স্কুল হওয়ার পর থেকে যে রাস্তা ছিল, সেই রাস্তাটা আমরা নতুন নিউ সেট আপ জায়গা পাই যে স্কুলটা এখানে হয়। আগে সারফিয়া হাই মাদ্রাসায় 5 বছর আমরা মর্নিং করেছিলাম। ওর পরে আমরা এখানে আসার পরে যে একজন জমিদাতা আমাদের এখানকার আব্দুল মান্নান নাম, তার নামে আমাদের এই হাই মাদ্রাসা তৈরি হয়েছে। ওনার ছেলে আব্দুল মান্নানের ছেলে মরহুম জিয়ারউদ্দিন শেখ, তিনি এই সেক্রেটারি ছিলেন এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, লাইফ মেম্বারও ছিলেন। তিনি আমাদেরকে এইখানটার রাস্তা দেখিয়ে দেন যে আমাদের এই স্কুল, এখানে স্কুলের জমি দেওয়া হলো, আপনারা এই রাস্তায় হাঁটাচলা করবেন। কিন্তু বর্তমানে যে রাস্তা উনি দেখিয়ে দিয়ে গেছিলেন, আমরা পরবর্তীকালে সেটা কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তাটাই স্কুলের মাদ্রাসার পক্ষ থেকে ইট দিয়ে সেই রাস্তাটা পাকা করা হয়েছিল। 3.5 ফুট 4 ফুট মতো রাস্তা, 2.5 ফুট 3 ফুট রাস্তা। সেইটা বর্তমানে দেখা যাচ্ছে যে যে রাস্তাটা উনি দেখিয়ে দিয়ে গেছিলেন তখন ফাঁকা ছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু ইদানিং আমরা জানতে পারছি যে ওই রাস্তাটা আমাদের নয়, ওটা কারো নিজেদের সম্পত্তি। সেই জায়গাটা ওনারা এখন ঘিরে নিচ্ছেন। আর কিছু এখানকার জমির প্রমোটারিং করে যারা, তারা ওই জায়গাগুলো প্লট করে পরবর্তীকালে বিক্রি করে দিয়েছেন, দিয়ে আমাদের এন্ট্রান্সটা পুরোপুরি এখন বন্ধ। মাদ্রাসায় ঢোকার কোনো আমাদের রাস্তা নেই, একদম বন্ধ। আমরা ছেলে মেয়ে নিয়েও আমরাও যেতে পারি না, ছেলেমেয়েরাও যেতে পারে না, দারুণ অসুবিধা। আর বর্তমানে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, কাদা জলে একদম থই হয়ে গেছে। মাদ্রাসায় ঢোকার কোনো পরিস্থিতি নেই, আপনারা নিজেও দেখতে পারেন। বৃষ্টি হয়ে গেলে কি অবস্থা। নতুন মাটি তোলা হয়েছে, ওই মাটির উপর দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে, ছেলেমেয়েরা স্লিপ কাটতে পড়ছে। আমাদের গাড়ি একবার ঢুকিয়ে দিলে গাড়ি
নিয়ে বেরোনো যায় না। যদি শুকনো অবস্থায়, এখন বৃষ্টি হচ্ছে না, ঢুকি, পরবর্তীকালে বৃষ্টি হয়ে গেলে গাড়ি নিয়ে বেরোতে খুব অসুবিধা হয়। আমাদের ম্যাডাম আছেন, ম্যাডামরাও গুটি গুটি পায়ে আসতে হয়, মানে কাদা জলে একদম একসা হয়ে যেতে হয়। এটা রোজ দিনের সমস্যা। আমরা এই সমস্যার একটা সমাধান, সুষ্ঠু সমাধান চাইছি। ওই সামনেটা ইরিগেশনের একটা বড় প্রায় 50 ফুট মতো জায়গা আছে। সে 50 ফুট জায়গা, সেটাও আজকে অন্যান্য যারা আছে পার্শ্ববর্তী তাদের দখলে, বা সেইটাকে বিক্রি করে দিচ্ছে যারা প্রমোটিং করছে তারা দখল নিয়ে নিচ্ছে, অলরেডি নিয়েছে। ওই রাস্তাটুকু ইরিগেশনের জায়গাটা সরকারি দপ্তর, আমাদের এটা সরকারি হাই মাদ্রাসা জায়গার, ইরিগেশনটাও সরকারি একটা দপ্তরের জায়গা, সেটা ফাঁকা পড়ে আছে। সেই সরকারের জায়গা যদি আমরা একটু ব্যবহার করতে পারতাম তাহলেও আমাদের হয়তো সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু সেটাও ঘিরে নিচ্ছে আশেপাশের লোক, জবরদখল হয়ে যাচ্ছে। রাস্তা না থাকার কারণে এরা সব রাস্তায় প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। একদম। কি নাম আপনার? আমার নাম আব্দুস সবুর। স্কুলের নাম? স্কুলের নাম আব্দুল মান্নান হাই মাদ্রাসা।